করোনা প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে যশোর জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় ১.৫ বছর পর করোনায় আক্রান্ত এই করোনা ভাইরাসে আবারও মৃত্যু দেখলো যশোরবাসী। গতকাল বুধবার সকালে শেখ আমিন নামে একজন মারা যান এবং ওই দিন দিবাগত রাতে ইউসুফ আলী নামে আরেকজন করোনা রোগী মারা যান যশোর জেনারেল হাসপাতালে। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে একজন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। তবে হঠাৎ করে করোনার সংক্রমণ এবং ২ জন রোগী মারা যাওয়ার কারণে জেলায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সরকারিভাবে করোনা পরীক্ষার সুব্যবস্থা কিন্তু এখনো তৈরি হয়নি। এই কারণে এই যে সংখ্যা ভাবটা আরো বাড়িয়ে তুলেছে সাধারণ মানুষের ভিতরে। আমরা কথা বলেছি হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে। তিনি আমাদের জানিয়েছেন করোনা পরীক্ষার জন্য র্যাপিড অ্যান্টিজেন কিটের জন্য ঈদের আগে চাহিদাপত্র দিয়েছিলেন, সেটা এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি। তবে তারা আশা করছেন যে দ্রুততম সময়ে সেটি হাতে পাবেন। এবং আমরা কথা বলেছি সিভিল সার্জনের সাথে, তিনিও কিন্তু আমাদের একই কথা বলেছেন যে র্যাপিড অ্যান্টিজেন কিটের জন্য বলা হয়েছে। এবং করোনার যে আইসোলেশনের জন্য কিন্তু যশোর সদর হাসপাতাল সহ ৮টি উপজেলা হাসপাতালে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর যশোর সদর হাসপাতালে সংক্রামক ওয়ার্ড, যেটা ডায়রিয়া ওয়ার্ড, সেখানে প্রাথমিকভাবে রোগীদের রাখা হচ্ছে এবং রোগীরা গুরুতর অসুস্থ হয়ে গেলে তাদেরকে আইসিইউতে স্থানান্তর করা হচ্ছে। এবং যে ২টি রোগী মারা গেছে তারা কিন্তু এই আইসিইউতেই মারা গিয়েছে। এবং সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে র্যাপিড অ্যান্টিজেন কিটের পাশাপাশি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু করোনার নমুনা পরীক্ষার জন্য আবেদন জানানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা পূর্বের ন্যায় করোনা, তাদের যে জোনাম সেন্টার আছে সেখানে করোনার নমুনা পরীক্ষা করবেন এবং সেটা আগামী সপ্তাহে সম্ভব হবে বলে জানিয়েছেন আমাদেরকে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, আসলে সুনির্দিষ্টভাবে সেটা কবে চালু করা সম্ভব তারা বলেছেন যে আগামী ৫ থেকে ৬ দিনের ভিতরে তারা পরিপূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন। এরপর থেকে তারা কিন্তু এই করোনা রোগীদের নমুনা পরীক্ষা করতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে করোনার পাশাপাশি এখন কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। জেলায় এ পর্যন্ত ৪ জন ডেঙ্গু রোগী পাওয়া গিয়েছে এবং স্বাস্থ্য বিভাগের লোকজন আমাদেরকে জানিয়েছেন যে আস্তে আস্তে কিন্তু এই ডেঙ্গির প্রাদুর্ভাব বাড়বে। সে কারণে উপজেলা হাসপাতালগুলো এবং যশোর জেনারেল হাসপাতাল সব জায়গায় প্রস্তুতি নেওয়া হয়েছে, পৃথক ওয়ার্ড করা হয়েছে। এবং তারা আশা করছেন যে যদি রোগী বাড়ে তাহলে তারা সেটা সামাল দিতে পারবেন। তবে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, যাতে করোনা এবং ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। করোনা প্রস্তুতির বিস্তারিত জানতে সরাসরি ছিলাম যশোর জেনারেল হাসপাতালে।